এই মুহূর্তে পাওয়া খবরে জানতে পারা যাচ্ছে গার্ডেন রিচে যে বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে পুরসভার ইঞ্জিনিয়ারকে তলব করা হয়েছে। লালবাজারে তলব করা হয়েছে পুরসভার ওই ইঞ্জিনিয়ারকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে? রিয়া, কি জানতে পারা যাচ্ছে লালবাজার সূত্রে? কি অভিযোগ রয়েছে ওই ব্যক্তিকে, ঠিক কি বলা, কি কারণে তাকে তলব করা হলো? দেখো অঙ্কুর, আমাদের হয়তো মনে থাকবে যে কয়েকদিন আগে এই যে মোহাম্মদ অসীম, যাকে গ্রেপ্তার করা হয়েছিল ওয়াসিম, তিনি যখন কোর্টে যায় তাকে যখন একাধিক প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তরে তিনি একটা কথা বলেছিলেন যে সবটাই ইঞ্জিনিয়ার জানে, এবং সেটা কোন ইঞ্জিনিয়ার সেটা নিয়ে কিন্তু রীতিমতো ঘোলা হতে থাকছিল। এবং আজকে যেটা দেখা যায় যে এই মুহূর্তের যে খবর, যেখানে দেখা যাচ্ছে যে পুরো ইঞ্জিনিয়ারকে তলব করা হয়েছে, পুরো ইঞ্জিনিয়ার যিনি কিনা লালবাজারে তাকে তলব করা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে বিল্ডিং ডিপার্টমেন্ট বড় 15-এর যিনি ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারকে তলব করা হয়েছে। এবং হয়তো মোহাম্মদ ওয়াসিম এই ইঞ্জিনিয়ারের কথাই বলছিল যে তিনি সবটা জানেন। তবে তোমাকে জানিয়ে রাখবো যে লালবাজারের তরফ থেকে তাকে আজকেই নোটিশ পাঠানো হয়েছে। 160 সিআরপিসি তে যে নোটিশ, সেই নোটিশ তাকে সার্ভ করা হয়েছে ইতিমধ্যেই। তবে সাক্ষী হিসেবে এই যে 160 সিআরপিসি নোটিশ, সেটা কিন্তু মূলত সাক্ষী হিসেবে তলব করা। এবং তাকেও, অর্থাৎ এই যে বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, বড় 15-এর যিনি ইঞ্জিনিয়ার, তাকে এই 160 সিআরপিসি সাক্ষী হিসেবে তাকে তলব করা হয়েছে। লালবাজারে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। এবং কেএমসির তরফ থেকে যে অভিযোগ জানানো হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতেই মূলত তাকে তলব করা হয়েছে। অর্থাৎ 401-এর এ, অর্থাৎ যে কেএমসির যে অ্যাক্ট রয়েছে, পুরসভা যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টের বেসিসে যে অভিযোগ করেছিল কেএমসি, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই বড় ইঞ্জিনিয়ার, 15-এর ইঞ্জিনিয়ার বিল্ডিং ডিপার্টমেন্টের, তাকে তলব করা হয়েছে লালবাজারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।